দেশ গঠনের মিশনের অংশ হিসেবে আজকের ভিডিও নিয়ে আসা। আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে দেশের সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হবে, অথবা আমরা জাতি হিসেবে কখনো এগিয়ে যেতে পারবো না। জাপানের ভাষা কিভাবে শিখতে হবে, জাপানে কোন এজেন্সি সবচেয়ে ভালো হবে, জাপানে গেলে আপনারা জবের বিষয়ে কিভাবে আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ গঠনের মিশনের অংশ হিসেবে আজকের ভিডিও নিয়ে আসা। আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে দেশের সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হবে, অথবা আমরা জাতি হিসেবে কখনো এগিয়ে যেতে পারবো না। বিগত দিনের মতো দুর্নীতি যদি আমাদেরকে আক্রান্ত করে থাকে, অথবা আমরা যদি প্রত্যেক অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা না বলি, দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাহলে আমাদের জাতি কখনোই এগিয়ে যেতে পারবে না। কারো না কারো রোষানলে পড়ে আমাদের এই অর্জিত নতুন স্বাধীনতা আবারও বিলীন হয়ে যেতে পারে। সেজন্য আমাদেরকে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, শত্রু সবসময় বিদ্যমান, পিছনে সামনে ডানে বামে সব দিক থেকে। তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 3 ধরনের মানুষ সম্পর্কে, তাদের ক্যারিয়ারে কী কী পদক্ষেপ নিয়ে তারা আগাতে পারবে, কোন কোন বিষয় ফলো করে আগালে তাদের ভবিষ্যতে তারা একটা ভালো লেভেলে যেতে পারবে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোন প্রতিষ্ঠান থেকে শিখলে ভালো হবে, বা কোন প্রতিষ্ঠান আপনাদের ল্যাঙ্গুয়েজ শেখার জন্য উত্তম গন্তব্য হবে, এবং জাপানে যাওয়ার পর আপনারা আমাদের কাছ থেকে, যখন আপনাদের জব থাকে না তখন আমাদের কাছ থেকে কিভাবে জব সাপোর্ট নেবেন। তৃতীয় হচ্ছে, জাপানে কোন কোন বিষয়গুলি খেয়াল রেখে অবশ্যই পূর্বে এই বিষয়গুলি ভালোভাবে জেনে তারপর জাপানে যাওয়ার যাত্রা করবেন, অথবা ল্যাঙ্গুয়েজ শেখার যে যাত্রা সেটা শুরু করবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আমরা আলোচনা করব জাপানের ক্যারিয়ার এবং জাপানকে লক্ষ্য উদ্দেশ্য হিসেবে সিলেক্ট করার পূর্বে কোন কোন বিষয়গুলি আপনাদেরকে খেয়াল রেখে তারপর আগাতে হবে, জাপানকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করতে হবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জাপানে আপনারা যদি আপনাদের লক্ষ্য হিসেবে জাপানকে নিশ্চিত করে থাকেন, অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, জাপানে যেতে হলে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোনো বিকল্প নেই। কোনোভাবে আপনারা যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ না শিখে জাপানে প্রবেশ করেন, তাতে করেও আপনাদের ক্যারিয়ার সেটা ভালোভাবে বিল্ড আপ করা আপনাদের পক্ষে অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না বেশিরভাগ সময়। সেই ক্ষেত্রে আপনাদেরকে জাপানিজ ল্যাঙ্গুয়েজের কথা মাথায় রেখে তারপরে এই সেক্টরটাকে বিবেচনা করতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক কঠিন। আপনাদের যারা নতুন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন বা জাপান আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্য, তাদের জন্য একটা বড় বাধা অথবা ডিমোটিভেশনের কারণ হতে পারে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার যে সুবিধাসমূহ সেগুলি যদি জানেন, সেক্ষেত্রে আপনারা এই ল্যাঙ্গুয়েজ শিখতে আগ্রহী হবেন অনেকটাই। তো আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু বলার চেষ্টা করব। আপনারা যদি বিভিন্ন বড় বড় গভর্নমেন্ট জবের চাকরির জন্য যে পরিমাণ পড়াশোনা করেন, এরকম পড়াশোনা যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজের পিছনে করেন, সেক্ষেত্রে এটা আপনার জীবনের জন্য অনেক বড় সাপোর্ট হিসেবে দাঁড়িয়ে যাবে। এবং আপনাদের জন্য আরও বড় মোটিভেশন হচ্ছে, আপনারা যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার কথা চিন্তা করেন, জাপানকে গন্তব্য হিসেবে সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কোনোভাবে আমি স্টুডেন্ট ভিসা অবশ্যই যাব। যদি কোনোভাবে আমি সেটা মিস করি, অবশ্যই আমি জব ভিসা জাপানে যাব কোনো একটা ক্যাটাগরিতে। তাদের উদ্দেশ্য হবে এরকম যে কোনোভাবেই হোক আমরা জাপানে যেতেই হবে আমাকে, যে জাপান আমি যে কোনোভাবেই যেতে চাই, এরকম মনোভাব নিয়ে আমাদেরকে আগাতে হবে। এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবো, কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করেও জাপানে যেতে পারেন না অনেক ক্ষেত্রে ইমিগ্রেশন জটিলতার কারণে। তারা যদি পথ থেকে সরে যান, একটা পর্যায়ে কোনো রিজেকশন আসার পরে আপনারা যদি সরে যান, সেক্ষেত্রে এটা আপনাদের জন্য বেটার হবে না। অবশ্যই আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সামনের দিকে এগিয়ে নিতে হবে। যদি N5 কমপ্লিট করে থাকেন, N4 এর দিকে আপনাদেরকে নজর দিতে হবে এবং খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। এতে করে আপনারা একটা সময় গিয়ে জবে আবেদন করে জব ভিসায় যেতে পারবেন। কারণ বাংলাদেশে SSW এবং TITPর যে প্রোগ্রাম সেটা চলমান আছে, এবং TITP ভালো আরও সুযোগ সুবিধা নিয়ে আগামীতে আরও ভালোভাবে আপনাদের জন্য থাকছে। এটা আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি। তো
আপনাদের অবশ্যই টার্গেট থাকতে হবে যে আমি কোনোভাবে স্টুডেন্ট ভিসায় যাব অথবা আমি জব ভিসায় যাব, কিন্তু আমি জাপান যাবই, আর এই উদ্দেশ্যে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখছি। অথবা বাংলাদেশে যে জাপানিজ কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিতে আমি ভালো লেভেলে জব করব, এরকম লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে এই সেক্টরে আসতে হবে এবং পূর্ণ মনোযোগ সহকারে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। N5 শিখে এখান থেকে চলে যাবেন, সেক্ষেত্রে আপনার অনেক বড় একটা সময় লস হয়ে যাবে এবং এটা তেমন কোনো ভালো কাজে নাও আসতে পারে আপনাদের জন্য। তো সেক্ষেত্রে আমি বলবো জাপানকে লক্ষ্য উদ্দেশ্য হিসেবে সিলেক্ট করার পূর্বে আপনারা এই বিষয়গুলি জেনে নেবেন এবং কোনো ইনফরমেশন যদি প্রয়োজন হয় আমাদের অফিসে সরাসরি এসে আমাদের কাছ থেকেও কাউন্সেলিং নেওয়ার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলি বুঝিয়েও বলবো, তারপর আপনারা একটা মন্তব্য সঠিকভাবে সিলেক্ট করবেন। জাপানের সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই অবশ্যই আপনাকে এই বিষয়গুলি ঠিক করতে হবে এবং অন্যান্য দেশের তুলনায় আপনার জন্য জাপান কেন বেস্ট সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এই ছিল আপনাদের জন্য শর্ট কিছু অ্যাডভাইস। এখন আমরা আলোচনা করব জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কোন প্রতিষ্ঠান ভালো হবে আপনার জন্য। জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বাংলাদেশে বিশেষ করে ঢাকার মধ্যে যেসব প্রতিষ্ঠান আছে, যে কোনো প্রতিষ্ঠানেই একজন টিচার আছে এবং তাদের পর্যাপ্ত পরিমাণ টিচিং অ্যাবিলিটি থাকলেই কেবল তারা একটা টিচিং সেন্টার তাদের হয়ে থাকে, এটা আমি মনে করি সবারই আছে, এটা আমি মনে করি। কিন্তু এই ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন কোন কোন প্রতিষ্ঠান জাপানিজ টিচার দ্বারা পরিচালিত, ওসব জায়গায় দেখা গেছে আপনি অন্যান্য প্রতিষ্ঠান থেকেও একটু ভালো সাপোর্ট পাবেন এবং আপনাদের স্পিকিংয়ের যে লেভেলগুলি এবং আপনাদের টিচার আপনাদের ল্যাঙ্গুয়েজটা, আপনাদের যে ভিতটা ল্যাঙ্গুয়েজের স্টার্টিং, সেই জিনিসটাই আপনাদের একদম শুরু থেকেই খুব ভালোভাবে আপনারা শিখে উঠতে পারবেন। এবং অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে প্রতিষ্ঠানটি জাপানিজদের দ্বারা পরিচালিত অথবা জাপানিজ ওন প্রতিষ্ঠান, এইসব প্রতিষ্ঠানে আপনারা ল্যাঙ্গুয়েজ শিখলে আপনাদের জন্য ভালো হতে পারে। কারণ এটার সাথে জড়িত হচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে জাপানিজ ওন প্রতিষ্ঠানগুলো তাদের স্টুডেন্ট সম্পর্কে খেয়াল রাখে এবং তাদের যে কালচার, তারা একটা সার্ভিস যখন মানুষকে দেয় অবশ্যই তারা ফলো আপ নেওয়ার চেষ্টা করে টিচাররা ভালোভাবে সব কিছু করছেন কিনা। মাঝে মাঝে ওনারা মক টেস্টের ব্যবস্থা করেন, সবসময় যেটা হয়ে থাকে জাপানিজ টিচার দ্বারা মক টেস্ট, এইসব বিষয়গুলি যেখানে বিদ্যমান। এক্ষেত্রে জাপানিজ মালিকদের দ্বারা পরিচালিত যেসব ইনস্টিটিউশন রয়েছে ঢাকাতে, সেসব ইনস্টিটিউশন আপনাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আপনার নিজের অধ্যবসায়, নিজের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা এবং নিজের কনফিডেন্স, চেষ্টা, এইসব বিষয়গুলি সবচেয়ে বেশি আপনাকে সুবিধা দিবে। শিক্ষকের থেকে আপনি যদি 40 ভাগ আদায় করতে পারেন, বাকি 60 ভাগ আপনার নিজেকে ওভারকাম করতে হবে এবং এটা বিশেষ কোনো কঠিন কিছু না। অনেক দুর্বল স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ শিখে নর্মাল পয়েন্ট নিয়ে পাশ করেও তারা জাপানে এই মুহূর্তে তাদের খুবই ভালো অবস্থানে রয়েছে, এরকম অনেক নজির রয়েছে। আপনারা অনলাইনে সার্চ করে ফেসবুকে দেখে আপনারা বুঝতে পারবেন বিষয়গুলি। তো আমি বলবো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে আপনারা যদি কোনো প্রতিষ্ঠানকে বাছাই করতে চান, সেক্ষেত্রে আপনারা জাপানিজদের দ্বারা পরিচালিত যে প্রতিষ্ঠানগুলো সেসব প্রতিষ্ঠানকে বেছে নেবেন। আর অনলাইন কোর্সের থেকে সবচেয়ে বেটার আপনাদের জন্য অফলাইন সরাসরি ক্লাস আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে। অনলাইনে আপনারা ভালোভাবে কখনোই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদেরকে সরাসরি একটা প্রতিষ্ঠানে কোর্সে ভর্তি হতে হবে, তারপর সেখানে আপনারা রেগুলার ক্লাস করে আপনারা একটা ভালো অবস্থানে যাইতে পারবেন। আমি আপনাদেরকে একটা জিনিস এখানে উদাহরণস্বরূপ বলবো, আমরা 3 বন্ধু ঢাকাতে আসছিলাম প্রথম জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। তো তখন আমার 2 বন্ধু 3500 টাকার কোর্সে ভর্তি হয়েছিল। সেম টাইম আমি অন্য একটা ভালো প্রতিষ্ঠানে 20,000 টাকার একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। অ্যাট লাস্টে তারা 1.5 মাস ক্লাস করার পর তারা এখান থেকে চলে যায় এবং তাদের আর পরীক্ষা দেওয়া হয়ে ওঠে না, কিন্তু আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে কমপ্লিট করি। তো সেদিক থেকে আমার 20,000 টাকা যে ক্ষতি হয়েছে বিষয়টা তা না, তাদের যে 3,000 টাকা খরচ করে খুব লাভ হয়েছে আমার তুলনায়, বিষয়টা কিন্তু তা ছিল না বা তা না। ভালো ভালো প্রতিষ্ঠানগুলো টাকা যেমন নেয় মোটামুটি সার্ভিসটাও ভালোই দেওয়ার চেষ্টা করে এবং যারা একটু কম খরচ নেয়
কিন্তু তারাও ভালো পড়ায় না, বিষয়টা তেমন না। কিন্তু এক্ষেত্রে অনেকগুলি ফিলোসফি, অনেকগুলি পরিস্থিতি নির্ভর করে এবং সিস্টেমের উপরেও নির্ভর করে। একটা ডিফারেন্স অবশ্যই থাকে তাদের সার্ভিস এবং তাদের সব কিছু মিলিয়ে। আর ল্যাঙ্গুয়েজটা শেখানোর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স টিচারদের অবশ্যই, যেখানে বেশি টাকা বেতন দিয়ে টিচার রাখা হয় সেখানে আপনার খরচও বেশি হবে, সেখানে আপনাকে ওই টিচার আপনাদেরকে খুব ভালো গাইডও দিবে। আপনারা খেয়াল করে দেখবেন বড় বড় ইউনিভার্সিটি এখন এবং নর্মাল ইউনিভার্সিটির মধ্যে টিউশন ফির যে তফাৎ, সেটা কেন হয়, এটা আপনারা যদি বিবেচনা করে দেখেন সেক্ষেত্রে এটার উত্তর আপনারা পেয়ে যাবেন। এখন আমরা আলোচনা করব জাপানে থাকা অবস্থায় আপনারা আমাদের কাছ থেকে কিভাবে জব সাপোর্ট পাবেন। জাপানে থাকা অবস্থায় যারা আমাদের মাধ্যমে জাপানে গেছেন অথবা অন্যান্য প্রতিষ্ঠান থেকে জাপানে গেছেন, আমাদেরকে আপনারা সাপোর্ট করেন, আপনারা আমাদের সাথে আছেন সোশ্যাল মিডিয়াতে, অন্যান্য মিডিয়াতে, সব জায়গায়, তারা আমাদের কাছ থেকে জব সাপোর্টটা কিভাবে পাবেন সেটা হচ্ছে, আপনারা ওখানে যদি ল্যাঙ্গুয়েজ স্কুল কমপ্লিট করে থাকেন, আপনাদের N3 লেভেল মিনিমাম যদি কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটা জাপানিজ সিভি তৈরি করবেন অথবা আমাদের মেইলে আপনাদের ইংলিশ সিভি যেটা আছে সেটা সেন্ড করবেন। সেটা দেওয়ার পর আমাদেরকে একটা নক দিবেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমাদের কোম্পানির একটা পার্ট শুধুমাত্র জাপানে জব দেওয়ার ক্ষেত্রেই রিক্রুটিংয়ের যে সেক্টরটা, ওটা আমাদের একটা কোম্পানি ম্যানেজ করে, এটাই আমাদের ওই কোম্পানির কাজ। তো আমাদের গ্রুপ অফ কোম্পানির মধ্যে এটা পেশা হিসেবে আমাদের একটা কোম্পানির কাজ। তো সেক্ষেত্রে আমাদের জন্য আপনাদেরকে জব দেওয়া একদম ইজি, আমাদের কাজই বলতে গেলে এটা। জাপানে আপনাদেরকে জব দেওয়াই আমাদের ওয়ান অফ দ্য ওয়ার্ক বলা যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের সিভিটা আমাদেরকে সেন্ড করে দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমাদের হাতে যদি কোনো অপরচুনিটি থাকে, অবশ্যই থাকবে, যদি আপনার ক্যাপাবিলিটি, আপনার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব আপনাকে সেই জবটি পাইয়ে দেওয়ার অথবা আপনাদের জন্য ইন্টারভিউ ম্যানেজ করার। পাইয়ে দেওয়া তো এত সহজ না, আবার কঠিনও না। আপনাদেরকে আমরা অবশ্যই ইন্টারভিউতে আনার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনারা আপনাদের পারফরমেন্সের উপরে ভিত্তি করে আপনারা জব পেতে পারেন। তো আমাদেরকে অবশ্যই নক দিবেন জবের জন্য যাদের প্রয়োজন। আর এই ক্ষেত্রে আমাদের কাছে কোনো বাধ্যবাধকতা নেই, এনাকে দিব ওনাকে দিব না, এরকম কোনো পরিস্থিতি হবে না। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। জাপানে আপনাদের ভবিষ্যৎ গড়তে জাপানে যে কোনো ধরনের সাপোর্টের জন্য, স্টুডেন্ট এবং জব ভিসায় যে কোনো ধরনের সাপোর্টের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও জাপান সম্পর্কিত যে কোনো প্রবলেম যদি আপনাদের থাকে, সেসব বিষয় নিয়ে আমাদেরকে নক দিবেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। দুর্নীতির বিরুদ্ধে সমন্বিতভাবে আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে আমরা ব্যবস্থা নিব। বাংলাদেশকে একটা ভালো লেভেলে নিয়ে যেতে হলে দুর্নীতিকে বাংলাদেশ থেকে দমন করতে হবে সর্ব অবস্থান থেকে, এবং আমাদের নিজেদেরকে নিজেদের নিয়মকানুন মেনে চলার ক্ষেত্রে সচেষ্ট হতে হবে। আমাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশকে ভালোবাসতে হবে, নতুবা এটা সম্ভব না। আর আরেকটা বিষয় হচ্ছে, আরেকজনের দিকে আমরা যখন আঙ্গুল তুলি, এর আগে নিজেকে ঠিক করে তারপর অন্যজনের দিকে তাকাইতে হবে। সেটা হতে পারে আমি রিক্সাওয়ালা, হতে পারে আমি অনেক বড় অফিসার। রাস্তার মধ্যে নামার পর দুইজনই নিয়ম ব্রেক করার চেষ্টা করে দুইভাবে, আর একজন আরেকজনের দিকে আঙ্গুল তোলে। এই জিনিসটা যেন না হয়, আগে নিজে ঠিক হই, তারপর আমরা সারা বাংলাদেশ ঠিক করে ফেলবো। তো দেশের উন্নয়ন সংগ্রামের অংশ হিসেবে আমাদের দলে যোগ দিতে আমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেল এবং আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের দলে যোগ দিন, দেশকে গড়ে তোলার সংগ্রামে যোগ দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।